হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকেও হাজির হয়ে গেলাম নতুন একটি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। তো বন্ধুরা, আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন। আর সবার আগে ফেস স্কিল কিংবা নিয়োগ বিজ্ঞপ্তি পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন। নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আপনাদেরকে বিষয়টি বিশ্লেষণ করে জানিয়ে দিই। স্থানীয় সরকার বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি 2025। এরপরে চলুন এখানে কি কি লাগবে না লাগতে পারে সেগুলো আপনাদেরকে জানিয়ে দিই। এই সার্কুলারটি প্রকাশ পেয়েছে দৈনিক আমার দেশ ও অফিসিয়াল ওয়েবসাইটে 17 ও 18 নভেম্বর 2025। আবেদন শুরু হবে 19 থেকে 20 নভেম্বর 2025 সকাল 10 ঘটিকা থেকে, আর আবেদন শেষ হবে 15 ও 18 ডিসেম্বর 2025 বিকাল 5 ঘটিকায়। তো এখানে কি কি লাগবে বা কত সদস্য সেটাও আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, একটু অপেক্ষা করুন। তবে গুরুত্বপূর্ণ কিছু বিষয় রয়েছে, সেটি হলো যে এখানে হলো যে স্থানীয় সরকার বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি 2025 শুধুমাত্র বাংলাদেশি 18 থেকে 32, মানে আপনারা 18 বছরের উপরে 32 বছরের নিচে, মানে 18 থেকে 32 বছরের ভিতরে যারা আছেন তারা এই চাকরির জন্য আবেদন করতে পারবেন। 18 বছরের নিচে কিংবা 32 বছরের উপরে তারা পারবেন না এই চাকরির জন্য আবেদন করতে। তবে সবথেকে একটা ভালো জিনিস হলো যে এই চাকরির জন্য মহিলা এবং পুরুষ সবাই আবেদন করতে পারবেন। আর এই যে এখানে সুন্দর করে স্পষ্টভাবে তারা উল্লেখ করে দিয়েছে যে স্থানীয় সরকার বিভাগে চাকরির আবেদন ক্ষেত্রে কিছু পদের জন্য অভিজ্ঞতা প্রয়োজন রয়েছে, আবার কিছু পদের জন্য অভিজ্ঞতার কোনো প্রয়োজন নেই। অভিজ্ঞতা সম্পন্ন চাকরির বেতন একটু তুলনামূলক বেশি হবে। তারা এটাও উল্লেখ করে দিয়েছে আবেদন শুধুমাত্র অনলাইনে গ্রহণ করা হবে, এবং কি আবেদনের জন্য কত টাকা লাগবে না লাগবে সেটাও আপনাদেরকে নিচে বিশ্লেষণ করে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন নিয়োগকর্তার স্থান নাম স্থানীয় সরকার বিভাগ, নিয়োগকর্তার স্থান ধরন সরকারি চাকরি। এটা কিন্তু একটা সরকারি চাকরি। কী ধরনের কি সরকারি চাকরি, চাকরির সময় স্থানীয় সরকারি চাকরি। এরপরে জব ক্যাটাগরি কয়টি, এখানে আপনার জব ক্যাটাগরি রয়েছে 2টি প্লাস 12টি। এরপরে রয়েছে মোট সংখ্যা কতজন, 93 থেকে 897 জন। আমার মনে হচ্ছে যে এই যে 02 মানে 02 যেটা আছে ওটাতে 93 জন, আর 12টি যেটা আছে ওটাতে 897 জন। শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমান পাস লাগবে চাকরির পদ অনুযায়ী। এরপর লিঙ্গ কি, নারী ও পুরুষ। অভিজ্ঞতা কতটুক, নতুনরাও অভিজ্ঞতা যাদের আছে উভয় আবেদন করতে পারবে। বেতন গ্রেড 11,000 টাকা থেকে 53,000 টাকা পর্যন্ত। তাহলে দেখতে পাচ্ছেন কত ভালো একটা বেতনের চাকরি। আবেদন কেন মিস করবেন, আপনারা অনলাইনে আবেদন করে ফেলুন এক্ষণে। আবেদন ফি কত টাকা লাগতে পারে সেটা আপনাদেরকে দেখিয়ে দিল। 112 টাকা, 168 টাকা, 223 টাকা পর্যন্ত, মানে এটা লাগবে আপনার পদ অনুযায়ী। তো তারপর আপনাদের একটু পড়ে শোনাবো আর কি কোন গ্রেডে কী কী লাগবে না লাগবে। পৌর নির্বাহী কর্মকর্তা ক শ্রেণী, গ্রেড নবম, বয়স রয়েছে 18 থেকে 35। এখানে পদের সংখ্যা রয়েছে 26 জন। শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে 3য় শ্রেণী স্নাতকোত্তর ডিগ্রি সহ প্রশাসনিক কাজে 5 বছরের অভিজ্ঞতা। হিসাবরক্ষক কর্মকর্তা গ্রেড নবমতম। এখানে বয়সসীমা রয়েছে 18 থেকে 32। এখানে পদের সংখ্যা হলো 31। স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে অন্যান্য 2য় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা 4 বছর মেয়াদী স্নাতক সমমান ডিগ্রি। হিসাবরক্ষক কাজে 2 বছরের বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থী অগ্রাধিকার দেওয়া হবে। SAA ডিগ্রিধারীদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য। এরপরে 3 নম্বরে রয়েছে সহকারী প্রকৌশলী গ্রেড নবম। এখানে বয়স রয়েছে 18 থেকে 32। পদের সংখ্যা রয়েছে 84 জন। পূর্ব প্রকৌশলী স্নাতক ডিগ্রি অথবা AAMIO পূর্ব সেকশন পাস হতে হবে। 4 নম্বর রয়েছে মেডিকেল অফিসার গ্রেড নবম। 18 থেকে 32 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে। এই পদে রয়েছে 177 জন। MBBS পাস, তবে প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে। এর সময় রয়েছে শহর পরিকল্পনাবিদ গ্রেড নবম, 18 থেকে 32। পদের সংখ্যা 168 জন। BHC ইঞ্জিনিয়ারিং সহ টাউন প্ল্যানিং, রিজিওনাল প্ল্যানিং এর ডিপ্লোমা ডিগ্রিধারী হতে হবে, অথবা নগর পরিকল্পনা বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। এরপরে 6ম রয়েছে সমাজ উন্নয়ন কর্মকর্তা গ্রেড নবম, বয়স 18 থেকে 32। 57 জন এই পদে লাগবে। স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সমাজ বিজ্ঞান স্নাতকোত্তর ডিগ্রি অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। এরপরে 7 নম্বরে রয়েছে উপসহকারী প্রকৌশলী গ্রেড দশম, 18 থেকে 32 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে, এবং এই পদে লাগবে 77 জন। পূর্ব প্রকৌশলী ডিপ্লোমা অথবা স্বীকৃত প্রতিষ্ঠান হতে সমমানের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে।
এরপরে অষ্টমে রয়েছে উপসহকারী প্রকৌশলী বিদ্যুৎ গ্রেড 10, বয়স 18 থেকে 32। এ পদে লাগবে তাদের 122 জন। বিদ্যুৎ প্রকৌশল ডিপ্লোমা অথবা শিক্ষিত প্রতিষ্ঠান হতে সমমানের ডিগ্রি সমমানের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। এরপরে 9 নম্বরে রয়েছে উপসহকারী প্রকৌশলী যান্ত্রিক গ্রেড 10, বয়স 18 থেকে 32। এ পদে লাগবে 81 জন। যান্ত্রিক প্রকৌশলী ডিপ্লোমা অথবা স্বীকৃত প্রতিষ্ঠান হতে সমমানের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। 10মে রয়েছে প্রনির্বাহী কর্মকর্তা খ শ্রেণী গ্রেড 10, 18 থেকে 32। এ পদে লাগবে 20 জন। শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী স্নাতকোত্তর ডিগ্রি সহ প্রশাসনিক কাজে বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। এরপর 11তম রয়েছে প্রশাসনিক কর্মকর্তা খ শ্রেণী গ্রেড 12তম। এ পদে 18 থেকে 32 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। পদ সংখ্যা 45। স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী স্নাতক ডিগ্রি প্রশাসনিক কাজে অভিজ্ঞতা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। 12 নম্বর রয়েছে প্রশাসনিক কর্মকর্তা খ শ্রেণী গ্রেড 13তম, 18 থেকে 32 আবেদন। এই পদে লাগবে তাদের 9 জন। শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে তৃতীয় শ্রেণী স্নাতক ডিগ্রি প্রশাসনিক কাজে অভিজ্ঞতা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। তো বন্ধুরা, আপনারা চাইলে এখানে আবেদন করতে পারেন। এখানে অনেক লোক লাগবে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর চ্যানেল নতুন দর্শক দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন।